আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই জায়গাটার ঠিকানা কি ভাই? কালিয়ানা। আচ্ছা, এটা দত্তপুকুরের মধ্যে পড়ে। মাসিমা, আপনার বাড়ি কোথায়? আচ্ছা, আপনার এই মুহূর্তে দেখলাম এই রোদ্রে হেঁটে হেঁটে যাচ্ছেন, তাহলে কোথায় যাচ্ছেন আপনি? এখন এই স্কুলে এসেছি, ফ্রি ওষুধ নিতে। ফ্রি ওষুধ মানে কোনো স্কুল থেকে দিচ্ছে না, ডাক্তার বসেছে? না, ডাক্তার বসেছে আর সুগারের ওষুধ তাই নিতে এসেছি। সুগার আমার হাই প্রেশার সুগার। আচ্ছা, আর আপনার ছেলেরা নেই? আর ছেলেরা আছে, আমার সবাই একা খাই। একা খান? ছেলেরা দেখে না? না, আচ্ছা, আমার এই যে দুটো চোখি অপারেশন করা, তাই এবারে কি পড়েছে এরকম আস্তে আস্তে যেদিকে কি পড়েছিল, তাই বাবার সাথে গিয়ে হসপিটালে গিয়ে এখন একটু টুলুগুলো কমেছে, তাও জল কাটছে, আবার যেতে বলেছে। তাহলে এই অবস্থায় ওষুধ তো খেতে হচ্ছে। হ্যাঁ, খেতে হচ্ছে। তো সেই ওষুধ কি এরকম এই ক্যাম্পের থেকে সব ফ্রি ওষুধই হয়ে যায়? এক মাসের ওষুধ দিয়ে দেয়। আর এমনি সরকার থেকে কিছু পান, বৃদ্ধ ভাতা বা অন্য কিছু? হ্যাঁ, টাকা পাই। ওরা কত করে পান? 1000 টাকা। 1000 টাকা। এবারে তো বাড়িয়েছে আমাদের নতুন রাজ্য সরকার আসার পরে। আমি তো এখনো তো পাইনি। সেটা পাননি, তাই তো? না, আচ্ছা, পাইনি। ওই 1000 টাকা ঝেং করে আমার সংসারটা চলে যায়। টাকা খাই তো, অল্প অল্প করে চাল করে এক ভাত খাই। 3টে ছেলে বলছেন? তো 3টে ছেলের মধ্যে একটা ছেলেও খেতে দেয় না? খেতে দিলে তাহলে আর তোমাদের সাথে বলছি, ঠিক। আমার কি শখে বলছি? না না না, খালি ঠিক আছে মাসিমা, আমরা ওই জিজ্ঞাসা করে দেখুন, এই ছেলেকে জিজ্ঞাসা করে দেখুন। মানে আপনারই পাড়ার সবই? হ্যাঁ, এই তো, এসব আমাদের চ্যানেল, সব আমাদের সব। আচ্ছা, এটা তো মুসলিম পাড়া? হ্যাঁ, এটা মুসলিম পাড়ায় দাসপাড়ার সামনে। আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম গীতা দাস। গীতা দাস। আচ্ছা মাসিমা, আমরা চেষ্টা করি যতটুকু পারি মানুষের পাশে যাওয়ার জন্য, মানুষের কাছে থাকার জন্য। আমি আপনাকে একটা শাড়ি দিয়ে যাচ্ছি, এই শাড়িটি নেন, পরবেন, এটা পরবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন মানুষের পাশে থাকতে পারি। সুখী শান্তি রাখো, তোমাদের সুখী শান্তি থাকো। আমার ছোট ছোট ছেলে মেয়ে, আমি তাদের চাইছি যে ওরা বড় হয়ে মানব সেবা, সমাজ সেবার কাজ করবে। আমি যেন আবার যেন পাই এখানে এরকম তোমাদের। আপনার যে কোনো একটা ছেলের নাম বলেন, আমি পরে আবার আসবো, আপনাকে যতটুকু পারবো সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। মানে এসে তো আমি জিজ্ঞাসা করবো আপনার ছেলেদের নাম বলেন। আপনার বাড়িতে মনসা মন্দির আছে? হ্যাঁ, ওখানে জিজ্ঞাসা করলে নেপালে বাড়ি বলতাম। নেপাল আপনার ছেলের নাম? হ্যাঁ। আচ্ছা, তাই তো? হ্যাঁ। আমি মিথ্যা কথা বলছি? না না না, মিথ্যা কথা বলবেন কেন? ঠিক আছে, ঠিক আছে মাসিমা, এটা ব্যবহার করবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন এভাবেই মানুষের পাশে থাকতে পারি। ঠিক আছে,